হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো সামার চলতেছে, এটা রাশিয়ার স্প্রিং। সো আমরা এখন আছি হচ্ছে ভরোনেজের একটা স্পেশাল জায়গা, যেটাকে রাশিয়াতে বলা হয় সামথিং শিপ টাইপের এখানে নাম এটার, ঠিক আছে? কিন্তু এটার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এখানে 1700 সালের দিকে На катере покататься. 1700 সালের দিকে এখানে যখন মানে রাশিয়ানরা মনে করে যে এখানে একটা ইউরোপিয়ানদের সাথে একটা ভাব জমানো দরকার, তো সেই ক্ষেত্রে তারা একটা যুদ্ধজাহাজ তৈরি করে। সো যুদ্ধজাহাজ তৈরি করে, তার নাম কি আসলে এক্স্যাক্টলি ওই নামটা উচ্চারণ করতে কষ্ট হতে নাস্তিয়া না কিরকম একটা নাম ছিল। সো এইটার পরে তারা হচ্ছে এটা তৈরি করে এবং এখানে মানে এটা পুরোপুরি একটা আর্মড আর কি, মানে যুদ্ধজাহাজ আর কি সোজা হিসাব। সো তখন এখানকার নেভিরা এটা তৈরি করে এবং এখানে অনেক ইয়ে আছে, যেমন অনেকগুলো আপনার কামান দেখতে পাবেন ভিতরে। তারপরে হচ্ছে মানে এখানে মানে এক পুরো কাঠের একটা মানে আবিষ্কার মানে বলা যায় সেই সময় অনেক আগের, এবং খুব মডার্ন বলা যেত ওই সময়। এবং ওই স্থানের যে ইয়াগুলো ছিল মানে প্রযুক্তিগুলো ছিল ওই সময়, সেই হিসাবে কিন্তু অনেক সুন্দরই বলা যায়। তখন ইঞ্জিন ছিল না, তখন তারা কিন্তু ইয়ার মাধ্যমে, ওটা কি বলে, বৈঠার মাধ্যমে কিন্তু সুন্দর করে 400-500। তো ওইটা হচ্ছে আপনার যখন আপনি এখানে আসবেন তো দেখতে পারবেন। এবং এটা একটা হিস্টোরিক্যাল প্লেস বলা যেতে পারে রাশিয়ার। আপনি যখন ভরোনেজে আসবেন, সো এটা ঘোরার থেকে তালিকার থেকে বাদ দিবেন না অবশ্যই, কারণ এসব জায়গায় মনে করেন মোটামুটি ওই দেখতে পাচ্ছেন দূরে একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওই যে পালতোলা একটা ইয়ার্ড আর কি, ছোটো। সো এরকম অনেক কিছু দেখতে পাবেন ভরোনেজ শহরে, অনেক সুন্দর জায়গা। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই হচ্ছে একটা মাঝখানে দ্বীপের মতো করছে, আর ওইটা হচ্ছে সেই যে নৌকাটা। সো আমরা এখন আসি হচ্ছে, এটা কিছুদিন আগে ছিল না, আমি যখন ঘুরতে আসছিলাম লাস্ট শীতের সময় তখন এটা ছিল না। এখন কিন্তু সুন্দর করে করছে এবং এখানে মানুষের যে বোটে ঘুরে, তারপরে হচ্ছে এখানে এই যে মিউজিক, লাইভ মিউজিক করে অনেকে। তো আচ্ছা, মিউজিক শুনি। তো এখানে লাইভ মিউজিক বলে অনেকে আসে সাইকেলিং করার জন্য, অনেকে একটু রিল্যাক্স টাইম পার করবে তার জন্য। বাট এখানে কিন্তু সাঁতার কাটা নিষেধ, ঠিক আছে? মানে আপনি নদীতে নামতে পারবেন না, এখান থেকে জাস্ট ঘুরতে পারবেন, একটু দেখতে পারবেন, ফিল নিতে পারবেন। আমরা আপনাদের দেখিয়েছিলাম ওই যে ডলফিন পার্ক, সেই ডলফিন পার্কের কিন্তু একটা অংশ এটা, ওই সাইডে গেলে ডলফিন পার্ক। আর এটা হচ্ছে সেই পুরনো জাহাজ যেখানে এখন আছে, এটা মিউজিয়াম টাইপের ইউজ করতেছে সবাই। 300 বছর আগের অনেক কিছু এখানে আছে, সো মিউজিয়ামে বলা যায় ছোটোখাটো একটা। আর এই মিউজিয়ামগুলোর মধ্যে ধরেন ওই সময়ের কিছু জিনিসপত্র, যেমন ওই সময়ের টাইপের যে কামানগুলা ওইগুলো থাকে। তারপরে হচ্ছে ধরেন ওইখানের যে মানে আসবাবপত্র ছিল তখন সেটা থাকে, এবং যে ওই সময়ের যে আধুনিক জিনিসগুলো ছিল বা অস্ত্রগুলো ছিল, বা ওই যে ক্যাপ্টেন যে ছিল তার পোশাক কীরকম ছিল, এইগুলো একটা মানে স্যাম্পল বা ধরেন ওই সময়ের কিছু জিনিস পাবেন। কারণ 300 বছর আগের জিনিস, কাপড় টাপড়, এটা সংরক্ষণ করা খুবই কঠিন। সো এইগুলো পাবেন। ভিতরে এখন অফ আছে যেহেতু আমি সেই জন্য দেখাতে পারলাম না। আশা করি যখন খুলবে এটা আর একটু পরে মতো খুলবে, মানে আর একটু পরে বলতে মানে এখন কেবল শুরু হয়েছে সামার, সো সামারের মাঝামাঝি যেটা খুলে, সো ওই সময় ভিতরে খুব যাওয়া যাবে। এখন ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ছোটো, খাওয়া দাওয়া করা যায়। তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর জায়গা। এখানে চেয়ার দিয়ে সুন্দর করে একদম মনে হচ্ছে যেন আমাদের যে কক্সবাজার আছে, সো কক্সবাজারের মতো হয়। সো আমাদের যে কক্সবাজার আছে, এই কক্সবাজারের মতো কিন্তু এখানে টেবিল চেয়ার বাঁধা দিছে। বাট আমার মনে হয় এখানে ফি লাগে না, ঠিক আছে? ফ্রি অফ কস্ট আপনি এখানে সুন্দর করে ঘুরতে পারবেন, মজা নিতে পারবেন। সো এটা কোনো বিষয়ই না। আর মানে সমুদ্র সৈকত, হ্যাঁ সমুদ্রের মতো ঢেউ নাই, বাট এই যে মনোরম পরিবেশটা আর মানে এই যে রাশিয়ার একটা ক্লিন আবহাওয়া, এইটা আপনাকে মানে ফ্রেশনেস দিবেই নদীর পাড়ে আসলে। আমরা যেমন বাংলাদেশ থাকলে নদীর পাড়ে গেলে যেমন ভালো যে নদীগুলো আমাদের আছে, পদ্মা, তারপরে মেঘনা, এইসব যে নদীগুলো আছে, এখানে গেলে বাতাসটা যেমন ন্যাচারাল লাগে, অথবা গ্রামে বেড়াতে গেছেন সেখানে গেলে ন্যাচারাল লাগে, তার থেকেও ফ্রেশ এখানে, ঠিক আছে? মানে এখানে মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নোংরা নাই, খুবই ক্লিন পছন্দ করে এরা, রাশিয়ানরা কিন্তু খুব ক্লিন পছন্দ করে। সো আপনারা যখন আসবেন আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতো একটা প্লেস, ঠিক আছে? সো ঘুরতে আসতে হবে। এবং যারা
আশেপাশে আছেন তারা কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন ঘুরতে এবং দেখে যেতে পারেন এই স্থানগুলো। কারণ বরনেজ আসছে তো, নববরনেজ, বরনেজ তো আর ছোটো স্টেট না, অনেক বড় স্টেট। সো আসলে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আর এই ঘোরার মজাটা কিন্তু আমরা চেয়ারে বসবো, চলো আমরা চেয়ারে বসে দেখি। এই যে চেয়ার, আপনারা যে কি বলে সমুদ্র সৈকত, ওই যে আমরা যেরকম যে বসতাম, চেয়ার ভাড়া নিয়ে 300 টাকা, যদি একটু বালি আছে সমস্যা নেই। সো আমরা এভাবে কিন্তু শুয়ে পড়তে পারবো। এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই স্টাইলে। ওকে ব্রাথ, হেল্প মি। সো এভাবে কিন্তু আপনি শুয়ে দেখতে পারেন। আর এখানে স্পিড বোট আছে, আপনার চাইলে একটু বোটিং সার্ফিং করতেই পারেন, কোনো সমস্যা নেই। আমাদের জিজ্ঞেস করছিল যে আপনারা করবেন কিনা, আমরা বলছি না, লাগবে না। সো আপনারা এটা দেখতেই পারেন, এখানে আসার পরে একটু ফিল নিতে পারেন, একটু বাদাম খাইতে পারেন, কোনো ব্যাপার না। আর ঐতিহাসিক এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, কারণ 1700 সালের দিকে এটা তৈরি করে। 1700 তাহলে এখন 1800, 1900, 2000, প্রায় 300 বছর। কিন্তু 300 বছর একটা জিনিস এখানে টিকে রাখছে, এটা কিন্তু লাইভ, এখানে এখনও এটা কিন্তু লাইভ। সো মানে এখনও যে আপনি এখানে স্থির করা এরকম না, মানে জাস্ট খালি আটকে রাখা, হয়তো বা মডিফিকেশন করা হয়েছে কিছু, মানে বুঝলেন তো, 300 বছর আগের জিনিস, কাঠের জিনিস, এটাকে সেভাবে একটু রক্ষণাবেক্ষণ না করলে থাকবে না। সো ওই হিসাব করে যেভাবে করা গেছে সেভাবে করছে। আর এটা আপনাদের মানে কি বলা যায়, মানে এইটা একটা প্লেস, যে প্লেসে আপনি আসলে এটা উদ্দেশ্য আসলেন, বাকিটা এখানে দেখলে আসতেই বুঝতে পারবেন। রাশিয়াতে ম্যাক্সিমাম পার্কগুলা, ম্যাক্সিমাম জায়গাগুলো ফ্রি। এখানে মানুষ ঘুরতে আসার জন্য, মানে মানুষকে ফ্রেশ মাইন্ড দেওয়ার জন্য জায়গাগুলো সুন্দর করে সরকারিভাবে করে রাখছে, যেটা আমাদের মনে হয় আমাদের বাংলাদেশেও দরকার। এবং তাহলে মানুষ একটু মানে সুন্দর জায়গায় ঘুরতে পারবে এবং সেখানের জায়গাগুলো মেনটেন করা উচিত এভাবে, যেভাবে এখানে মেনটেন করে। যেমন আপনি এখানে কিন্তু কোনো প্রকার ময়লা খুঁজে পাবেন না এই জায়গায়, কোনো প্রকার আর যে প্লাস্টিকের বোতল টোতল এগুলো কিন্তু কোথাও খুঁজে পাবেন না। বাংলাদেশে হলে এখানে চিপসের ঠোঙ্গা অন্তত পাইতেন আপনি। সো চলুন আমরা সামনে যেয়ে একটু দেখে আসি, আসো। বাচ্চা দেখা যাচ্ছে। ম্যান মেড, মানুষ তৈরি করছে আর কি। তারপর এর মধ্যে আবার ঘাস হবে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না গাছপালা হচ্ছে, এই যে হচ্ছে। চলো আমরা ওদিকে যাই। আরো ছাল দেবো আসতে করা হচ্ছে। হ্যাঁ জামা কাপড় কিনলে একদম পুরো প্যাকেজ করে পুরোটা ফ্যামিলি ম্যাচিং কেনে। এই যে আপনি চাইলে কিন্তু এখানে হুক লাগায় সুন্দর করে শুয়ে যেতে পারবেন। এই যে বাচ্চারা কিন্তু দোলনা নিয়ে ঘুরতেছে, সেরকম দোলনা নিয়ে আপনার যতগুলো দেওয়া আছে দুটো করে আপনি মাঝখানে টাঙায় শুয়ে পড়বেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, খালি ঘুরবেন, ফিল করবেন, এনজয় করবেন, পয়সা কামাবেন, খরচ করবেন, জমায় রেখে লাভ আছে। এই রাশিয়ানরা এটা করে, তারা কিন্তু প্রচুর ইনকাম করে। হ্যাঁ, আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে এখানে, কারণ এদের ল্যাঙ্গুয়েজ তো এই জন্য, আর এদের প্রায়োরিটি বেশি দেওয়া হয় কাজে, নিজেদের লোক। সো যদি চান আসতে পারেন, বাট ইনকাম যা করবেন কিছু রাখবেন, বাকিটা খরচ করে ফেলবেন। রেখে দিয়ে লাভ নাই, একসময় তো মরেই যাবেন নাকি, তাই না? সো ফিউচার বলে কিছু হয় না, যেটা আপনার বর্তমান ওইটাই ফিউচার। ঠিক আছে, সো আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। এদিকে অনেক দূর করছে এটা পুরো, আসলে এটা দেখেন একদম পুরো নিউ, এখনও এভাবেই করতে পারেন। এখানে ক্যামেরা লাগানো আছে, তারপর হচ্ছে এখানে এটা পুরোটা কাঠের পাটাতনের মতো করছে, তার উপর থেকে পাশের দুই পাশে বিচের মতো বালি দিয়ে ভরে দিছে। এই যে একজন সুন্দরী মেয়েরা বসে আছে, ঠিক আছে। আর এই যে আপনার ছেলে দেখতে চায়, তো ছেলেটা দেখাই দিলাম এদের, ঠিক আছে। যারা ছেলে দেখতে চাইছিলেন তো ছেলে দেখাই দিলাম, দেন পছন্দ হয় নাই, ঠিক আছে। না কিছু মেয়েরা কমেন্ট করছে যে ভাই আমাদের মানে আমাদের জন্য কিছু দেখান, আমরা মেয়েরা কি দেখবো তাইলে, ঠিক আছে, আমাদের ছেলে দেখা দরকার। তাই বললাম দেখাই দিলাম। এই দাদারা পছন্দ, দেখেন
দাদা চেয়ার দাদা স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, লম্বা দেখছেন পুরা সেই লেভেলের। সো মনে করেন যে দাদাও চললে সুগার ড্যাডি কোনো প্রবলেম নেই, যা ভালো লাগে করবে, ঠিক আছে। মনে করেন আপনার যা ভালো লাগে, যারে ভালো লাগে প্রপোজ করবেন, অ্যাকসেপ্ট করলে ওকে, ন করলে নাই। বাট 18 বছরের উপরে হতে হবে সব ক্ষেত্রেই, ছেলে হোক মেয়ে হোক, দুই ক্ষেত্রে 18 বছরের উপরে হতে হবে। দেন আপনি তাকে করবেন, সে তার মতো করে যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করলো, আদারওয়াইজ সে রিজেক্ট করতেও পারে, তার ইচ্ছা। সো আপনার উচিত হচ্ছে এই জিনিসটা মেনটেন করা। আমরা এখন নামতেছি হচ্ছে নিচের দিকে, দেখছেন এখান থেকে দুই পাশে কিন্তু বিচের মতো বালু দেওয়া, মানে ভালো পরিষ্কার করে রাখছে। আর সাথে হচ্ছে ঘোরার জন্য এই যে পাটাতন করে দিছে সুন্দর করে, একদম ম্যান মেড এবং খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আই থিঙ্ক সন্ধ্যার পরে এখানে লাইটও জ্বলবে, আমরা সন্ধ্যা বন্ধ থাকবো, দেন বাবাই হয়ে যাব, কারণ আমাদের আবার সেই ভার্সিটিতে যেতে হবে, ভার্সিটি দূর আছে ভালোই। আর এরা দেখেন সাইকেল টাইকেল চালাই, আপনাদের উচিত সাইকেল টাইকেল কিনে চালানো, খুব ভালো লাগবে, ঠিক আছে। ওই 1 লাখ বই রয়েছে কিনলিগে। সো আর দেখেন এই যে এই ছেলেটা কি সুন্দর হ্যান্ডসাম, আর এই মায়েরা দেন কি, তাই মানে বয়স বেশি, অবশ্যই হচ্ছে কী বলে সুগার মাম্মি, আপনারা চাইলেও নিতে পারবেন এরকম 2-1টা, যদি আপনার কপালে থাকে অবশ্যই। আমরা এখন এখানে ছবি তুলবো, খুব সুন্দর সুন্দর ছবি হয় এখানে, দেখছেন এই প্লেসটা কিন্তু চোস। আর ওরা ভাড়া করছে একটা স্পিড বোট এবং ইসোরের ওখানে নাচানাচি করতেছে ভিতরে বসে। আমরা এখানে কিছু ছবি তুলবো, দেন আস্তে আস্তে ব্যাক করবো। ভালোই লাগছে, দেখছেন ভাব আছে কিন্তু। আচ্ছা আমরা কিছু ছবি তুলে নিই, হ্যাঁ।